সামনে আসছে নির্বাচন। এই নির্বাচন জাতীয় নির্বাচন, প্রধানমন্ত্রী নির্বাচন। আপনি আমার বোর্ডের দ্বারা একজন নেতা নির্বাচিত হবে, যে নেতা সারা বাংলাদেশ পরিচালিত করবে। এই নির্বাচন ওয়ার্ডের মেম্বারি নির্বাচন নয়, এই নির্বাচন ইউনিয়নের চেয়ারম্যানি নির্বাচন নয়, এই নির্বাচন উপজেলা চেয়ারম্যানি নির্বাচন নয়, এই নির্বাচন জাতীয় নির্বাচন, প্রধানমন্ত্রী নির্বাচন, যার মাধ্যমে দেশ পরিচালিত হবে। সুতরাং আমার একটা ভোটের মাধ্যমে যদি ভালো ব্যক্তি নির্বাচিত হয়, তাহলে সারা বাংলাদেশের কল্যাণ হবে, আমার কল্যাণ হবে, আমার নেক হবে। আর যদি আমার একটা ভোটের মাধ্যমে খারাপ ব্যক্তি নির্বাচিত হয়, দুনিয়ার লোভে, টাকার লোভে, আত্মীয়তার লোভে, তাহলে সারা বাংলাদেশের একটা ক্ষতি এবং আমারও দুনিয়া ও আখিরাতের ক্ষতি হবে। এই জন্য আপনি আমার ভোটটা সঠিক জায়গায় দিতে হবে। তাহলে আমাদের এই নির্বাচনের পূর্বে কাকে ভোট দিব, এই প্রশ্ন সকলেরই মুখে শোনা যায়, আর উত্তর একটাই আসে, ভালো ব্যক্তিকে ভোট দেওয়া। ভালো ব্যক্তিকে ভোট দেওয়ার জন্য সকলেই বলে থাকি, কিন্তু সে ভালো ব্যক্তি কোরআন হাদিসে কি বলা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো ব্যক্তি সম্পর্কে কি বলেছেন, সে সম্পর্কে বুখারী শরীফ হাদিস গ্রন্থে 6035 নম্বর হাদিসে রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না খিয়ারাকুম আহাসিনুকুম আখলাকা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যার চরিত্র ভালো, তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো মানুষ বলেছেন। বুখারী শরীফ হাদিস গ্রন্থে 5027 নম্বর হাদিসে রয়েছে, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। মাশাআল্লাহ, আজকে আমরা দেখতে পাইতেছি সারা বাংলাদেশে চতুর্দিক দিয়ে আলেম ওলামারা নির্বাচনে দাঁড়িয়েছে, এমপি পদে দাঁড়িয়েছে। কতই ভাগ্যবান যে আমরা আজকে আলেম ওলামাদেরকে দেখতে পাইতেছি। কিছুদিন পূর্বেই তো দেখতে পাইলাম কত নির্বাচনে সিনেমার নায়ক নায়িকারা, খেলোয়াড়রা, তারা নির্বাচনে দাঁড়িয়ে পবিত্রময় স্থান সংসদে তারা আসন গ্রহণ করেছিল। তারা কত দুনিয়ার মধ্যে গুনাহের কাজ করে তারা সেই পবিত্র স্থান দখল করেছিল। একজন খেলোয়াড় একটা ছক্কা মেরে লক্ষ লক্ষ টাকা অর্জন করেছিল, আর একটা নায়ক নায়িকা পর্দায় গান গেয়ে লক্ষ লক্ষ টাকা অর্জিত হয়েছিল। সেই সমস্ত কাজ তো দুনিয়াতে রং তামাশা ছাড়া আর কিছুই নয়। মাশাআল্লাহ, আজকে আমরা দেখতে পাইতেছি চতুর্দিকেই আলেম ওলামারা দাঁড়িয়েছে এই দেশকে ইসলামী রাষ্ট্র, আদর্শ রাষ্ট্র গড়ে তোলার জন্য, শান্তিময় রাষ্ট্র গড়ে তোলার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও কি নেতৃত্ব দিয়েছেন, রাজনীতি করেছেন, ইসলামী হুকুমত কায়েম করেছেন। শুধু আমাদের নবী নয়, পূর্বেকার নবী রাসূলরাও নেতৃত্ব দিয়েছেন, রাজনীতি করেছেন, ইসলামী কার্যক্রম বাস্তবায়নের জন্য তারাও কি ওইরকম ভাবে নেতৃত্ব অর্জন করে দেশ পরিচালনা করেছিল। যাই হোক, বলতেছিলাম, সামনে নির্বাচন আসতেছে, কাকে ভোট দেব? সেই প্রশ্নের উত্তর একটাই, ভালো ব্যক্তিকে ভোট দেওয়া। তো সেই সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে মাজাহ হাদিস গ্রন্থে 4216 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাহমুমিল কলবি ওয়া সুদুকিল লিসান, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যার অন্তর পরিশুদ্ধ এবং সত্যবাদী। সহিহুল জামে হাদিস গ্রন্থে 3289 নম্বর হাদিসে রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুন নাস আনফাহুম লিন-নাস, ওই ব্যক্তি সর্বোত্তম যে মানুষের উপকার করে। মুসনাদে আহমদ হাদিস গ্রন্থে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 7212 নম্বর হাদিসে রয়েছে, খিয়ারুকুম আতওয়ালুকুম আমারা ওয়া আহসানুকুম আমালা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে বয়সে বড় এবং তার আমল সমূহ সুন্দর, কাজকর্ম সুন্দর।
বুখারী শরীফ হাদিস গ্রন্থে 2305 নম্বর হাদিসে রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না খিয়ারাকুম আহসানুকুম কাযাআ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কাজা আদায়ে সঠিক সুন্দরভাবে সে ঋণ পরিশোধ করে, কোনো তালবাহানা করে না, কোনো অবহেলা করে না, মানুষের সাথে সকল কাজকর্ম সঠিকভাবে আদায় করে, কাজা আদায় করে, ঋণ আদায়ে সে সুন্দরভাবে পালন করে, কারো আদা নষ্ট করে না, সঠিকভাবে সে পালন করে। তো এরকমভাবে তিরমিজি শরীফ হাদিস গ্রন্থে 2263 নম্বর হাদিসে রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তি সর্বোত্তম যার নিকট থেকে মানুষ কল্যাণ কামনা করে, অনিষ্ট কামনা করে না। ওই ব্যক্তিটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উৎকৃষ্ট ভালো মানুষ হিসেবে ঘোষণা দিয়েছেন। তিরমিজি শরীফ হাদিস গ্রন্থে 1944 নম্বর হাদিসে রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি প্রতিবেশীর নিকট সর্বোত্তম। তাই আমরা সর্বোত্তম ভালো মানুষ দেখে ভোট দেওয়ার চেষ্টা করব, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন হাদিসে অনেক ধরনের মানুষকে ওইরকম ভাবে ভালো বলেছেন। তাই আমরাও অনেক প্রার্থীর ক্ষেত্রে কে ভালো সেটা কোরআন হাদিসের দিকে লক্ষ্য রেখে তাদেরকে নির্বাচিত করতে চেষ্টা করব, তাহলে আপনি আমি দুনিয়া ও আখিরাতে মঙ্গল কামনা করতে পারি।